রান্না। রচনা সোমনাথ চক্রবর্তী। অভিনয়ে যশোধরা চক্রবর্তী ও সোমনাথ চক্রবর্তী। তালিমে যশোধরা। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক ড্রয়িং রুমে বসে একজন মহিলা ঢুকলেন। কি জামাইবাবু, হঠাৎ জরুরি তলব কেন? আহা, আমি কি আমার সুন্দরী শালিকাকে ডাকতে পারি না? ঢং কত! এই বয়স কত হলো আপনার? কেন, টঙের কি আছে? এই ঢলঢলে মুখটা কি দেখতে ইচ্ছে করে না? আর শোনো, বয়সের সঙ্গে রোমান্সের কোনো সম্পর্ক নেই। দিদিকে ডাকবো? আপনাকে দেবে কিন্তু মজা বুঝবে। রোমান্স দেখাচ্ছে এই বয়সে। আরে বাবা, তোমার দিদি কি জানে না যে আমি আমার শালিকাকে কত ভালোবাসি? থাক থাক, হয়েছে। বলুন, এত জরুরি তলব কেন? দিদিকে ডাকবো কি? আরে না না, ওর ব্যাপারই তো তোমাকে কমপ্লেন করব। প্লিজ বাঁচাও আমাকে তোমার দিদির হাত থেকে। আরে কি হয়েছে? আজ 30 বছর পর আপনি দিদির হাত থেকে বাঁচতে চাইছেন? কি বলবো বলো, আমি তো গিনিপিগ হয়ে গেছি। এ বয়সে এত অত্যাচার সহ্য হয়? আর হেয়ালি না করে বলুন তো কি হয়েছে? আরে রোজ রোজ দুপুরে তোমার দিদির টিভি দেখাই আমার কাল হয়েছে। কেন? টিভি দেখতে গিয়ে দিদি আপনাকে সঙ্গ দিচ্ছে না, না আদর যত্ন করছে না? না রে বাবা না, ওইসব না। বললাম না, আমাকে গিনিপিগ বানিয়ে ছেড়েছে। আরে বাবা, খুলে না বললে কি করে বুঝবো আমি? দাঁড়াও না, বুঝবে কিছুক্ষণ পর। সে আবার কি? কি বলতে চাইছেন বলুন তো? কেন, শুনতে পাচ্ছ না? তোমার দিদি রান্নাঘরে না? ছ্যাঁকছক আওয়াজ আসছে না? সে তো দিদি রোজই রান্না করে, আর ছ্যাঁকছো কাজ তো হবেই। আরে বাবা, রোজকার রান্না নয়, এই হলো টিভি স্পেশাল রান্না। কিছুক্ষণ বাদেই আসবে নিয়ে আমাকে দিয়ে টেস্ট করাতে। টিভি স্পেশাল রান্না মানে? আরে বাবা, রোজ টিভিতে দেখায় না নানা রকম রান্নার রেসিপি, সেসব শুনে শুনে তোমার দিদি লিখে রাখে। আর শনিবার রোববার হলেই শুরু করে দেয় ছ্যাঁক ছক। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আজকাল প্রায় দেখি মার সঙ্গে কী সব রান্না বান্না নিয়ে আলোচনা করে। তবেই বোঝো আমার কি অবস্থা। তাতে অবস্থা কি আছে? ভালোই তো, নতুন নতুন রান্না খেতে পাচ্ছেন। না না বাবা, তার বলতে সে এক যন্ত্রণা। যন্ত্রণা কেন? আমিও তো দু একটা শো দেখেছি, রান্নাগুলো তো ভালোই হয়। সঞ্চালিকা খেয়ে কেমন প্রশংসা করেন। আরে ওইখানেই তো টিভির মজা। টিভিতে তো আর স্বাদ আর গন্ধ বোঝা যায় না। তাতে কি, সঞ্চালিকা তো প্রশংসা করেন। সে তো উনি সঞ্চালনা করে পয়সা পান, তাই তাকে ভালো বলে না বলে উপায়টা কি আছে বলো? আসলে লক্ষ্য করে দেখেছো কি, ওনারা খাবারের খুব ছোট অংশ একটা কেটে মুখে দেন, আর স্ক্রিপ্টে যা লেখা আছে প্রশংসার কথা গড়গড় করে মুখস্থ বলে দেন। আমার মনে হয় ওনারা বোধহয় শুটিং এর পর ভালো করে কুলকুচি করে নেন। যা, আপনি কি সব যাতা বলছেন যাতা, বলুন তো? যাতা, এমন এমন জিনিস দিয়ে রান্না বাপের জন্মে শুনিনি। কি না, পাউরুটি দিয়ে রসগোল্লা, মানে পাউরুটি দিয়ে রসগোল্লা, এটা কখনো হয়? যা বাবু, আপনি না বড্ড বাড়িয়ে বলেন। আর এ বলছি, আমাকে খেতে হয়েছে, মানে গিলতে হয়েছে, আর তারপর খুব সুন্দর বলতেও হয়েছে। তুমি হাসছো, আমি ভালো বলেছি বলে আবার দুটো দিল, আর আমাকে গিলতেই হলো। তা আপনি ভালো হয়নি বললেই পারতেন। ওরে বাবা, তাহলে তো রক্ষে নেই। শুরু হয়ে যাবে তোমার না আমার কিছুই ভালো লাগে না, ও মুখ বৌদির চা নাকি আমার খুবই পছন্দ, কবে কার রান্নার প্রশংসা করেছি, এইসব চলতে থাকে। তার থেকে বাবা, ভালো হয়েছে বলে দুটো বেশি খেয়ে নেওয়াই ভালো। তা আমাকে কি করতে হবে? কি জন্য ডেকেছেন বলুন তো? আসলে ভয়ে ডেকেছি। কেন? ভয় কেন? আরে, আজ চিকেন, করলা আর পটল দিয়ে কি একটা বানাচ্ছে, তাই ভাবলাম। তাই ভাবলাম মানে? মানে তুমি যদি আমার সঙ্গে একটু সঙ্গ দাও, একটু খাও, তাহলে আমাকে একটু কম খেতে হবে। এটুকু করো প্রিয় আমার শালিকা। আমি কি দিদিকে বলে যাব এরকম খাবার নিয়ে এক্সপেরিমেন্ট না করতে? তাহলে তো ভালোই হয়, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু তোমার দিদি কি তা শুনবে?
আজকে অন্তত আমাকে তোমার দিদির হাত থেকে রক্ষা করো, এ তো আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, দাঁড়ান, আমি যাই, গিয়ে দেখি তো দিদি কি রান্না করছে। তাই যাও তাই যাও, তবে আজ তো দুটো গিনি পিগ, সেটাই রক্ষে। ধুর, খালি বাজে কথা।